নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া বলছি সংসারের সাতকাহন থেকে। কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো উপমা। তার আগে চলুন কারি পাতা গাছ থেকে কিছু কারি পাতা তুলে নিয়ে আসি। এই কারি পাতার গাছটা আমার একটা স্টুডেন্টের মা আমাকে দিয়েছিল। গাছটা আমি ছোটো একটা টবে বসিয়েছিলাম, কিন্তু সমস্যাটা হলো টবে বসানো এই গাছটা কোনো বার ছিল না। যেমন গাছ তেমনই ছিল, একটুও বার হচ্ছিল না। তো আমি ভাবলাম যে গাছটাকে যদি নিয়ে মাটিতে বসানো যায়, মানে টব থেকে বার করে, টবেতেও মাটির মধ্যেই ছিল, তো টব থেকে বার করে আমি জমির মধ্যে বসালাম। দেখি তারপর গাছটা ঠিক হচ্ছে। তো উপমা বানানোর জন্য কারি পাতা নেওয়া হয়ে গেছে আমার। ভাবলাম গাছ থেকে কয়েকটা লঙ্কাও নিয়ে যাব, কিন্তু দেখছি লঙ্কাটা তোলার মতো এখনও হয়নি। আমার এই ছোট্ট চাষের জমিতে আমি কি কি গাছ বসিয়েছি তার আরেকদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখন যাই উপমাটা বানিয়ে ফেলি। উপমা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। আলু আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। চীনা বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নেব। চিনি আছে সামান্য, নুন আছে, ফোড়নের জন্য সর্ষে আছে, আর একটা কাঁচা লঙ্কা ছোট করে কুচি করে নিয়েছি। আর কারি পাতাগুলোকে ধুয়ে একটা বাটিতে রেখেছি। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। উপমাটা কিন্তু রিফাইন্ড অয়েল বা সয়াবিন অয়েলেই হয়, সর্ষের তেলে হয় না। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। উপমা কিন্তু সাউথ ইন্ডিয়ানদের প্রিয় খাবার, এখন আমরা বাঙালিরাও খুব পছন্দ করি। জলখাবারের জন্য একদম আইডিয়াল। উপমাতে কিন্তু আরও অনেক রকম সবজি দেয়। শীতকাল হলে অনেক রকম সবজি পাওয়া যায়। আমার ঘরে শুধু গাজর ছিল, তাই আলু আর গাজর দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বাদামটা দিয়ে ভেজে নেব। একদম হালকা হাতে ভাজবো, খুব বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যেতে পারে। শীতের সময় হলে অনেক রকম সবজি পাওয়া যায়, দেওয়া যায়, কিন্তু এই সময় অত রকমের সবজি পাওয়া যায় না বলে দিতে পারি না, আর তাছাড়া আমার বাড়িতে ছিল না বলেও আমি দিতে পারিনি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার গাজর আর আলুটা দিয়ে ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব। উপমাতে কিন্তু হলুদ দেয় না, আমি একটু হলুদ দেব, দেখতে ভালো লাগে। সাধারণত হলুদ ছাড়াই রান্না করে, কিন্তু আমি যখন উপমা বানাই একটু হলুদ দিই, দেখতে ভালো লাগে। সেটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। হলুদ দেব, দেখতে ভালো লাগে। সাধারণত হলুদ ছাড়াই রান্না করে, কিন্তু আমি যখন উপমা বানাই একটু হলুদ দিই, দেখতে ভালো লাগে। সেটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, রেখে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। কারি পাতাটাও আমি দিয়ে দেব। সবটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো।
ওই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা করে একটু নেড়ে নিয়ে সুজিটা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে সুজিটা পুড়ে যেতে পারে। খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজি, কারি পাতা, বাদাম সবটা আমি দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণটাকে আরও ভালো করে নাড়িয়ে নেব। কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। চিনি, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। আর ভাজা যাবে না, তা না হলে পুড়ে যাবে। এবার জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাতে লাগে না। সুজি, সবজি সবগুলোই খুব ভালো করে ভাজা আছে, তো জল দেওয়ার পর বেশি আর ফোটাতে লাগবে না। 4 থেকে 5 মিনিট ফোটানো হলেই কমপ্লিট হয়ে যাবে উপমা। সব শেষে আমি একটু ঘি দিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে উপমা। একদম তৈরি হয়ে গেছে উপমা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যা ভিডিও দেব তার আপডেট আপনারা পেয়ে যাবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।